তার চোখে তখন এক অদ্ভুত উন্মাদনা। আমি তোকে মারব না, আমি তোকে ভালোবাসি, তাই তোকে আমার কাছেই রাখব। এবার রাহাত বুঝতে পারে এই ভালোবাসা থেকে মুক্তি নেই। অন্যদিকে তার পরিবার এবং গ্রামের লোকজন সব জানতে পারে। গ্রামের শেষ প্রান্তে সেই পুরনো বটগাছটা বহুদিন ধরেই মানুষ এড়িয়ে চলে। দিনের বেলায়ও গাছটার ছায়া যেন অস্বাভাবিক ঠান্ডা, আর রাত হলে সেখানে নেমে আসে এক অদ্ভুত নিস্তব্ধতা, যেন বাতাসও নিঃশ্বাস নিতে ভয় পায়। লোকমুখে শোনা যায় ওই গাছের নিচে নাকি এক শাকচুন্নি বাস করে। তবে এসব গল্পকে গ্রামের অনেকেই কুসংস্কার বলে উড়িয়ে দেয়। তাদের মধ্যেই একজন ছিল রাহাত। রাহাত ছিল সহজ সরল স্বভাবের এক যুবক। রাতের বেলা হাঁটতে বের হওয়া ছিল তার পুরনো অভ্যাস। দিনের কোলাহল থেকে দূরে সে নীরব রাতের সঙ্গেই যেন বেশি স্বস্তি পেত। কিন্তু সে জানত না এই রাতই একদিন তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সত্য উন্মোচন করবে। এক রাতে চাঁদের ম্লান আলোয় রাস্তা ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ সে থেমে যায়। সামনে দাঁড়িয়ে আছে এক মেয়ে, অদ্ভুত সুন্দর, যেন বাস্তবের চেয়েও বেশি নিখুঁত। সাদা শাড়ি, লম্বা খোলা চুল, চোখে এক অজানা টান। মেয়েটি মৃদু হাসল। রাহাত কিছুটা অপ্রস্তুত হয়ে জিজ্ঞেস করল, কে তুমি? মেয়েটি শান্ত গলায় বলল, আমি রাতের পাখি, দিনের আলো আমার ভালো লাগে না। এই অদ্ভুত পরিচয়ে রাহাত অবাক হলেও অদ্ভুতভাবে আকৃষ্ট হয়ে পড়ে। সেই রাতেই তাদের প্রথম কথা, আর তারপর থেকে প্রতি রাতেই তাদের দেখা হতে থাকে। রাহাত যতবারই মেয়েটির পরিচয় জানতে চায়, মেয়েটি এড়িয়ে যায়, শুধু বলে, আমি কারো নই, শুধু এই রাতের। একদিন মেয়েটি নিজেই বলল, চলো বটগাছটার নিচে বসি, ওখানে কেউ আসে না, আমরা নিশ্চিন্তে কথা বলতে পারব। সেই থেকেই তাদের নিয়মিত দেখা হতে থাকে বটগাছের নিচে। নিঃশব্দ রাত, হালকা বাতাস, আর দুজন মানুষের মতো দেখতে দুই সত্তার মধ্যে ধীরে ধীরে গড়ে ওঠে এক অদ্ভুত সম্পর্ক। রাহাত বিশ্বাস করতে শুরু করে সে প্রেমে পড়েছে। কিন্তু প্রেমের এই গল্পে অদ্ভুত কিছু অসামঞ্জস্য ছিল, যা রাহাত প্রথমে বুঝতে পারেনি। একদিন হঠাৎ রাহাত অসুস্থ হয়ে পড়ে। কয়েকদিন সে আর বাইরে বেরোতে পারে না। সেই রাতে মেয়েটি একা বসে থাকে বটগাছের নিচে, অপেক্ষা করে, কিন্তু রাহাত আসে না। অস্থির হয়ে সে সিদ্ধান্ত নেয় রাহাতের বাড়িতে যাবে। রাত গভীর হলে সে রাহাতের বাড়ির সামনে এসে দাঁড়ায়। দরজা বন্ধ, চারদিক নিস্তব্ধ। কিন্তু কোনো শব্দ না করেই, কোনো দরজা না খুলেই সে ঘরের ভেতরে ঢুকে পড়ে। রাহাত তাকে দেখে বিস্ময়ে হতভাগ হয়ে যায়। তুমি ভেতরে এলে কিভাবে? দরজা তো বন্ধ ছিল। মেয়েটি এক মুহূর্ত থেমে গিয়ে বলে, আমি দরজা খুলে ঢুকেছি। রাহাত মাথা নাড়িয়ে বলে, না, আমি নিজেই দরজা বন্ধ করেছি। মেয়েটির চোখে তখন এক মুহূর্তের জন্য অদ্ভুত এক ছায়া খেলে যায়। সে আর কিছু বলে না। কিন্তু সেই মুহূর্তেই রাহাতের মনে প্রথম সন্দেহ জন্ম নেয়, এই মেয়েটি কি সত্যিই মানুষ? সুস্থ হওয়ার পর সেই সন্দেহ রাহাতকে তাড়িয়ে বেড়াতে থাকে। এক রাতে সে সিদ্ধান্ত নেয় মেয়েটিকে অনুসরণ করবে। সেই রাতে সে আড়ালে লুকিয়ে থাকে। বটগাছের নিচে মেয়েটি এসে দাঁড়ায়। চারদিক নিস্তব্ধ। হঠাৎ মেয়েটির শরীর কাঁপতে শুরু করে। তার চুল অস্বাভাবিকভাবে লম্বা হয়ে যায়, চোখ লাল হয়ে ওঠে, মুখের কোমলতা মুহূর্তেই বদলে যায় ভয়ঙ্কর বিকৃতিতে। রাহাতের চোখের সামনে দাঁড়িয়ে থাকে একটি শাকচুন্নি। তার বুকের ভেতর যেন সবকিছু থেমে যায়। সে চিৎকার করে ওঠে। সেই চিৎকার রাতের নিস্তব্ধতা ভেঙে দেয়। শাকচুন্নি সঙ্গে সঙ্গে বুঝে যায় সব শেষ, তার গোপন আর গোপন নেই। এক ঝটকায় সে রাহাতকে ধরে ফেলে এবং তাকে টেনে নিয়ে যায় গভীর বনের ভেতরে। সেই বন যেন অন্য এক জগৎ, যেখানে আলো ঢোকে না আর সময় থেমে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয়, শাকচুন্নি তাকে আঘাত করে না, বরং আগের মতোই সুন্দরী রূপ ধারণ করে শান্ত গলায় বলে, ভয় পাস না, আমি তোকে ভালোবাসি। রাহাত কাঁপা গলায় বলে, এটা ভালোবাসা না, তুমি মানুষ নও। শাকচুন্নির চোখে তখন এক ধরনের যন্ত্রণা ফুটে ওঠে। আমি মানুষ না ঠিকই, কিন্তু আমার অনুভূতি তো মরে যায়নি। আমি তোকে বিয়ে করব। রাহাত বুঝতে পারে সরাসরি অস্বীকার করলে সে বাঁচবে না, তাই সে রাজি হওয়ার ভান করে। বিয়ের আগের রাতে যখন শাকচুন্নি গভীর ঘুমে, রাহাত ধীরে ধীরে উঠে পালিয়ে যায়। অন্ধকার বন পেরিয়ে প্রাণ বাঁচাতে সে দৌড়াতে থাকে। ঘুম ভেঙে যখন শাকচুন্নি দেখে রাহাত নেই, তখন তার চিৎকারে পুরো বন কেঁপে ওঠে। সে পাগলের মতো তাকে খুঁজতে থাকে। গ্রাম, বন, পথ, কোথাও তাকে পায় না। রাহাত দীর্ঘদিন আত্মগোপনে থাকে। সে নিজের বাড়িতেও ফেরে না, কিন্তু ভয় কখনো তাকে ছেড়ে যায় না। অনেকদিন পর যখন সে ভাবে সব শেষ, তখন এক রাতে সে বাড়িতে ফিরে আসে। ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ে। কিন্তু সেই রাতেই আবার সে আসে।
শাকচুন্নি তাকে তুলে নিয়ে যায়। এবার আর কোনো সুযোগ দেয় না, তাকে শিকল দিয়ে বেঁধে ফেলে। তার চোখে তখন এক অদ্ভুত উন্মাদনা। আমি তোকে মারব না, আমি তোকে ভালোবাসি, তাই তোকে আমার কাছেই রাখব। এবার রাহাত বুঝতে পারে এই ভালোবাসা থেকে মুক্তি নেই। অন্যদিকে তার পরিবার এবং গ্রামের লোকজন সব জানতে পারে। তারা একজন তান্ত্রিককে ডেকে আনে। তান্ত্রিক মন্ত্র নিয়ে বনের ভেতরে যায়। অবশেষে তারা সেই জায়গায় পৌঁছায় যেখানে রাহাত শিকলে বাঁধা। তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করে। চারদিকে বাতাস ভারী হয়ে ওঠে। শাকচুন্নি ভয়ঙ্কর চিৎকার করতে থাকে। শেষমেশ মন্ত্রের শক্তিতে সে বন্দী হয়ে যায়। গ্রামের লোকজন তাকে মাটির নিচে পুঁতে ফেলে। রাহাতকে উদ্ধার করে সবাই ফিরে আসে। সবকিছু শেষ হয়ে যায়, অন্তত সবার কাছে তাই মনে হয়। কিন্তু গ্রামের মানুষ আজও বলে, গভীর রাতে সেই বটগাছের নিচে দাঁড়ালে মাঝে মাঝে এক নারীর কান্না শোনা যায়। একটা অপেক্ষা যা শেষ হয়নি, একটা ভালোবাসা যা মৃত্যুর পরেও থামেনি।